আজ 1 বছরের বেশি হয়ে গেল বাবাকে হারিয়েছি। আর বাবাকে হারিয়েওছি আমরা এই জায়গাতেই। হঠাৎই বাবার স্ট্রোক হয়, এই জায়গাতেই তাকে আমরা হারিয়ে ফেলি। তো এই জায়গাগুলো বাবাই পরিষ্কার রাখতো। এই যে বাগানটা, এই এত গাছপালা বসানো, এই নারকেল গাছগুলোতে পুরো লতাপাতায় ভরে গেছিলো, কারণ এতদিন ধরে আমরা কেউ আসিনি। আর পুরো জঙ্গল আরও বেশি, মানে কারোর আনাগোনা না থাকলে যেরকমটা হয় আর কি। যেদিক থেকে রাস্তা ছিল সেই রাস্তা দিয়েও আসতে পারিনি আমরা। গিয়ে দেখি চারিদিকের আশেপাশের বাড়ির লোকেরা সব নোংরা ফেলে সেই জায়গাটা ভরাট করে ফেলেছে, যেখান থেকে আর আসা যাবে না। বাবা এতদিন পরিষ্কার ঝরিষ্কার করে করে আসতো, আমরা সেভাবে খুব একটা যে বাগানে এসছি বলতে পারবো না, বা পরিষ্কার করেছি এমনও কখনো বলতে পারবো না, কারণ এর আগে এসছি বাবার সাথে খুবই কম, মানে হাতে গোনা কয়েকবার। তো বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে বাগানটা গিয়ে একটু পরিষ্কার করা দরকার, কারণ নাহলে নারকেল গাছগুলো একেবারেই মানে ঝেড়ে উঠছে না, মানে বড় হচ্ছে না, কারণ লতা পাতাগুলো পুরো নারকেল গাছগুলোতে একদম জাঁকিয়ে বসে গেছিলো। তো সেগুলো ছিঁড়ে না ফেললে মানে কোনোভাবেই ফলন তো হবেই না একেবারে, আর নারকেল গাছগুলোও নষ্ট হয়ে যাবে বাবার বসানো। তো সেই কারণে ভাই, আমি আর মোটা চলে গেছিলাম কিছুদিন আগে একটা রবিবারে। তো সেদিনকে গিয়ে সব পরিষ্কার করি আমরা, তারপরে যা ডালপালাগুলো এক্সট্রা ছিল সেগুলোকে পুড়িয়ে ফেলি। আবার কিছুদিন পর আবার যেতে হবে, কারণ যে রাস্তা দিয়ে আমরা আসি কিছুক্ষণ আগেই বলছিলাম সেই জায়গাটা পুরো নোংরা হয়ে রয়েছে, আর লতাপাতাতেও পুরো ভরে গেছে, মানে আরও অনেক রকমের গাছ বেরিয়েছে দেখলাম, ভরে গেছে একদম, রাস্তাটা দিয়ে আসাই যাবে না। তাই সেগুলো এসে আবার কোনো একদিন পরিষ্কার করব, তখনও হয়তো তোমাদের সাথে শেয়ার করব। ওই পাটটা যে দেখছো, ওই পাশ থেকে, মানে ওই পাটটা আমাদের বাড়ি, তো ওই পাট থেকে এদিকে আসার জন্য ওই রাস্তাটাই আমাদেরকে আসতে হতো, কিন্তু আমরা মানে সেদিন গেছিলাম পাঁচিল ডিঙিয়ে, আমাদের বাড়ির যে পাঁচিল রয়েছে পাঁচিলটা ডিঙিয়ে তারপরে আমাদেরকে আসতে হয়েছে, নাহলে কোনোভাবেই আসা যেত না। আর পরিষ্কার করাটাও খুব দরকার ছিল, কারণ বাবার অবর্তমানে আমাদেরকেই করতে হবে, তো সেই হিসাবেই চলে যাওয়া। পরিষ্কার ঝরিষ্কার, আমার বাবার একটু মানে মাটিপ্রেমী মানুষ ছিল, তার এইসব কিছু পরিষ্কার রাখা, মানে প্রতিদিনই একবার না একবার আমার বাবাকে যেতেই হতো সেখানে। আমরা যদি বারণও করতাম যে যেতে হবে না, ছাড়ো, ওই মশার মধ্যে জঙ্গলের মধ্যে যেতে হবে না, কিন্তু আমার বাবার আশা লাগবে, কারণ আমার বাবা ভীষণ ভালোবাসতো এই কাজগুলো করতে। নিজের জায়গা জমির প্রতি তার ভীষণ মায়া ছিল, সব সময় জায়গা জায়গায় করতো। আর আমার বাবার মেন্টাল হেলথটাও ঠিক ছিল না, তবে একজন সাদামাটা ভালো মানুষ ছিল, যেটা আমরা বুক ফুলিয়ে বলতে পারবো সকলেই যে আমার বাবা একজন ভালো মানুষ ছিল। তো এই যে বলছিলাম যে পাঁচিল ডিঙিয়ে আসতে হয়েছে, এই পাঁচিল ডিঙিয়ে আমাদেরকে আসতে হয়েছিল। ওই জায়গাটা আবার কোনো দিন যদি পরিষ্কার করি, অবশ্যই সেখানে গিয়ে দেখাবো যে কী অবস্থায় আছে, যে রাস্তা দিয়ে আমরা বাগানে ঢুকি সেই রাস্তাটার অবস্থাটা কি, অবশ্যই দেখাবো যদি পরিষ্কার করি। তারপরে সেখানে আমাদের পরিষ্কার ঝরিষ্কার কমপ্লিট করে ফিরি। এই হচ্ছে আমাদের বাড়ির উঠোন, আর ওই পাশে লাগানো লাউ গাছ। এই লাউ ভাড়াটা আমার মা দিয়েছে একা একাই। আমার মায়ের অত শরীর খারাপ থাকে, কোমর ব্যথায় ওঠে না, কিন্তু আমার মাও এইসব কাজ করতে ভীষণ ভালোবাসে। আর এই পাশটাও বাবা খুব পরিষ্কার রাখতো। এই যে যত জঙ্গল টঙ্গল দেখছো, এই সামনে নোংরা ফেলা হয়েছে, এইগুলো কিন্তু বাবাই সব পরিষ্কার করতো। এখন মাঝে মধ্যে আমি করি বা আমার ভাই করে। সকাল থেকে এইসব কিছু করতে করতে সেদিন একেবারেই মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আমার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন ছিল সেদিন, আর সেখানে আমার নিমন্ত্রণ ছিল। তো খেতেও বসে গেছিলাম, খেয়েও নিয়েছিলাম দুপুরবেলা। বন্ধুরা সবাই ফোন করছিল, তো বলেছিলাম যে আমি সন্ধেবেলা যাব। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে স্নান করি, আর সেদিন অনেকটা বেলাও হয়ে গেছিলো এই পরিষ্কার করতে করতে। তারপর গিয়ে পৌঁছাই সায়রার কাছে। সায়রার অন্নপ্রাশন ছিল, আর আমি আজকে সবার লেট এসেছি। সবার লেট মানে সবার লেট। এখন সন্ধ্যা হয়ে গেছে, একবার বাইরেটা দেখিয়ে দিই, সন্ধ্যা হয়ে গেছে। এই সন্ধ্যেবেলা আমি এসেছি ওর সাথে দেখা করতে, কারণ আমি আজকে ভুলে গেছিলাম। আমি বাড়ির কাজের নিয়ে ব্যস্ত ছিলাম, আজকে সব পরিষ্কার ঝরিষ্কার নিয়ে ব্যস্ত ছিলাম আর কি। তার জন্য আমি সায়রা রানীর অন্নপ্রাশন ভুলে গেছি। এর আগে আমি যখন এসেছিলাম, ও যখন প্রথম হয়েছিল, তো একটা ফটো তুলে পোস্ট করেছিলাম। আমি ওর এই এত সুন্দর সায়রা নামটাকে সাহারা দিয়ে দিয়েছিলাম। ভাই, সাহারা মরুভূমিতে চলে গেছিলাম, মানে যাতা করে দিয়েছি আমি তোর সাথে। বড় হয়ে আমাকে ক্ষমা করে দিস। তুমি একটু হাই করে দাও, ওদিকে একটু তাকাও এদিকে। ওই যে আমার 1 নাম্বার বলদ বন্ধু, যার মেয়ে এটা। এই কারণেই ভুলে গেছিলাম, বাপটাকে দেখতে হবে না। খুব খুব ভদ্র, মানে ওর মতো ওর গুণে নুন দেওয়ার জায়গা নাই। আমি ভেবেছিলাম ওর মুখটা কত মায়ের মতো হয়েছে, ঘুরে ফিরে আমাদের কি আছে। পুরোটাই তোর মতো ভাই, ও পুরোটাই তোর মতো হয়েছে। হাত পা গুলো লম্বা লম্বা হয়ে গেছে।
দেখেছিস? পুরো তোর মতোই লম্বা হবে, ওর মায়ের মতো নাটা হবে না। তোমার মায়ের মতো তুমি নাটা হবে না, তুমি তো একটু লম্বা চওড়া হবে। হ্যাঁ গো, তুই আবার দেখে হাসো আমাকে, তুমি হাসু হাসু করছো। আমি এত নেটে এসেছি, তুমি কি ডিস্টার্ব ফিল করছো? আমি তোমাকে জানাচ্ছি, আমি কি তোমায় জানাচ্ছি? হ্যাঁ, ডিস্টার্ব ফিল করছো? কত মশা ঘুরে, তুমি নাকি সব খাবারগুলো খেতে খেতে ফেলে দিচ্ছিলে, কি শুনছি আমি? ও মা, না না, তুমি ভালো, তুমি গুড গার্ল, তুমি গুড গার্ল, তুমি গুড গার্ল, তুমি গুড গার্ল। কি আমি কথা শুনতে শুনতে কেঁদে দিল? বাবা আমার মুখটা এতটাই খারাপ। একটু সুন্দর করে কথা বলো তো, কাকার সাথে একটু সুন্দর করে কথা বলো। এদিকে তাকা টাকলা টাকলা। ওদের ওদের সব বিখ্যাত বিখ্যাত খাবার দাবার খাবে, এসব আমি জানি না বাবা। আমি তো এখন শুধু খাবারই খাবো। হ্যাঁ, আমি এখন শুধু খাবারই খাবো। ও মাই গড, আমাকে এত সম্মান দিয়ে এখানে বসতে বলেছে। পার্সোনাল দুটো সিট করে দিয়েছিল দেখ। ও মাই গড, থ্যাংক ইউ। তো হাসাহাসি করার মায়ের সাথে। ওর মেয়েটা খুব মারকুটে হয়েছে, ওই বাচ্চা বুঝি মেয়েটাকে শুধু মারে। ডাক্তারে বসা বসা লাগছে। পেট ব্যথা করবে তো তোমার। সত্যি পেট ব্যথা করবে। খুব মজা খাইছো তুমি। তোমার পেট ব্যথা করবে তো? হ্যাঁ, তারপরে কি এটা তোমার পেটে এসে ঘুরু করবে? কি হলো হঠাৎ করে ভাই? ভাই এত কেন? কোনো বাচ্চা কমফোর্টেবল ফিল না করলে কিন্তু এভাবে হাসে না। আমার কোলটা তবে কমফোর্টেবলই, যেটা আমি খুব কনফিডেন্স পেয়েছি ভাই তোর হাসিটার জন্য। যাই হোক, ওর সাথে অনেক মজা করে অনেক হাসি শুনে, ওর বাচ্চাদের এই হাসিটা আমরা প্রত্যেকেই শুনতে চাই। তো খুব মানে মজা টজা করে ওখানে খাওয়া দাওয়া করে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। চলো আজকের জন্য টাটা, বাই বাই।